বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আজকে বলছেন তিনি গণ অভ্যুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যাওয়া ব্যক্তিরাই এখন সবচেয়ে বেশি জনবিরোধী। পান্থকুঞ্জে সমাবেশে উমামা ফাতেমা, এর অর্থ কি দাঁড়ালো? গণ অভ্যুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যারা গেছে তাদের মধ্যে আমরা জানি তিনজন একদম: মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তো এরা তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আজকে কি তাদের সঙ্গে এখন যারা মাঠে আছে তাদের কোনো মতপার্থক্য হলো? তাদের সম্পর্ক কি ছিন্ন হয়ে গেল কিনা? অথবা কেন এরকম একটা শক্ত কথা বললেন উমামা ফাতেমা? বিষয়টা একটু ভেবে দেখার দরকার। আসলে কি হচ্ছে? যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের দাবি দাওয়া নিয়ে তারা বেশ কিছু দাবি তারা সামনে এনেছে। 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিতে হবে বলে তারা দাবি করেছে, কিন্তু সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তারা দাবি করে যাচ্ছে, বিভিন্ন রকম বক্তব্যও দিচ্ছে, বলছে যে সংস্কার, বিচার আগে, তারপরে নির্বাচন। যদিও সেই বক্তব্যের সঙ্গে রাজনৈতিক অন্যান্য দলগুলো একমত না। এর মধ্যে আবার যখন নাকি বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যাওয়া ব্যক্তিরাই সবচেয়ে বেশি জনবিরোধী, তখন এর অর্থ কি দাঁড়ায়? দেখি কি বলছেন উমামা ফাতেমা। যারা গণ অভ্যুত্থানের শক্তি হয়ে সচিবালয়ে ক্ষমতায় অধীন হয়েছেন সেই মানুষগুলোই সব থেকে বেশি জনবিরোধী আচরণ করছেন। একটা অভ্যুত্থান এক শ্রেণীর মানুষকে আকাশের চূড়ায় নিয়ে যায়, আর এক শ্রেণীর মানুষকে কোথাও জায়গা দেয় না। কথাগুলো বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এটাও তো একটা যে ক্ষমতার চূড়ায় নিয়ে যাচ্ছে এক পক্ষকে, আরেক পক্ষকে কোথাও জায়গা দিচ্ছে না। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে গিয়ে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে উমামা ফাতেমা এই কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার শাখা থেকে পল্লাশী পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে প্রায় 1 মাস ধরে পান্থকুঞ্জ পার্কে অবস্থান করছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ সাংস্কৃতিক সমাবেশ করেন তারা। সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা অভিযোগ করেন, ঢাকা শহরকে বাসযোগ্য করার মতো বিষয়কে অন্তর্বর্তী সরকার প্রাধান্য দিচ্ছে না। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিধ্বংসী উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বললে তা শোনা হতো না। এটা খুবই দুঃখজনক যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। উমামা ফাতেমা বলছেন, এই শহরের ন্যূনতম বাসযোগ্যতা নেই। গত 15 বছরে ঢাকাকে ডাস্টবিনে রূপান্তর করা হয়েছে। এখন সময় এসছে শহরকে নিয়ে পরিকল্পনা করার। নগরবাসী 20 বছর পর কেমন ঢাকা দেখতে চাই সেটার জন্য সবাইকে সরকার ডাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। যাই হোক, এই উন্নয়ন প্রকল্প নিয়ে একটা মতবিরোধ আছে সেটা জানি, কিন্তু সেটার জন্য পুরো যারা সচিবালয়ে গেছে আন্দোলনের শক্তি হয়ে, তারা এখন সবচেয়ে জনবিরোধী বলাটা কতখানি নিজেদের ঐক্যটা সামনে থাকলো নাকি ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টি হলো, সেটা নিয়ে কিন্তু একটা সংশয়, সন্দেহ তৈরি হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।